একবার শয়তান বাড়ির দুইজন চাকর রাখলা, একজনের বেতন হইল গিয়া 6 দিরহম আর একজনের বেতন হইল গিয়া 10 দিরহম। একবার শয়তান বাড়ির চাকর রাখছেন দুইজন, একজনের 6 একজনের 10। একদিনও 6 দিরহম আলাই উঠিয়া কইল বাদশাহ হেও যে তা কাম করে আমিও করি, আমার এই 6 কি, তারে 10 আর আমার 6 কি। বাদশাহ উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, তোর জবাব দিয়ার আমি তোর সময় লাগবো, দিমু কই মরছে এখন না। বাদশাহ তো শিয়ান মানুষ। বাদশাহ সময় বাদশার বাড়িতে ওই সময় কুকুরে বাচ্চা দিলাইছে একটা ঘরের বাতানো। কুকুরে বাচ্চা দেওয়ার পরে বাদশাহ উঠিয়া 6 দিরহম আলা বেতন যেন চাকর এনারে উঠিয়া কইল বা যাও চান কুকুরে বাচ্চা দিছে খবর লইয়াও চান। তাই গেছেন গিয়া দেখে কইলা আইয়া বলে যে বাদশাহ লম্পানা কুকুরে হাসাও বাচ্চা দিছে। বলে কয়টা রব? বলে না গনছি না। গেছেন আবার বলে যাও গনিয়াও। গনিয়াইয়া কইলা বাদশাহ লম্পানা কুকুরে বাচ্চা দিছে 60টা। বলে 60টা দিছেন। বলে তে এগুন কালার কিলা কিলা? বলে এখান খেয়াল করছি না। বলে তে যাও গুন কালার নির্ণয় করিয়াও। আবার গেছেন গিয়ে খালার গুন গনিয়াইলা ইয়া কইলা ও বাদশাহ লম্পানা খালা 2টা, চিত্রা 2টা আর সাদা একটা, লালও 2টা। বলে আচ্ছা কুত্তা কয়টা, কুত্তি কয়টা? বলে না এখানেও খেয়াল করছে। বলে তাও যখন ইয়াও। আবার গিয়া কইলা ইয়া কইলা বাদশাহ কুত্তা 3টা, কুত্তি 4টা। মনে করিলা কা এরপরে বাদশাহ ডাক দিলা 10 দিরহমালা 10 টাকা আলার ডাক দি কইলা বাদশাহ কইল ভাই আও সাইড। বাদশাহ লম্পনা কি আপনি আমার ডাকছেন? বলে হাপ। বলে যাও সাইন আমার বাড়ির গরর বাথানো কুকুরে বাচ্চা দিছে, ও বাচ্চায় নগুন্তর খবর লইয়া সাইন গিয়া। বাদশার আদেশ কমে গেছে 10 টাকা আলা গিয়া দেখছে বাক ফয়লা গনিছে কয়টা 60টা। বাদে দেখছে রং কিলা, বাদে দেখছে কুত্তা না কুত্তি। সারা গনিয়া ইয়া কইল বাদশাহ জিও খবর লইয়া আইছি। বলে কিতা কও সাইন? বলে এই কুকুর তো বাচ্চা দিলাইছে 60টা, রং কিলা? বলে রং ও রকম ও রকম। বলে কুত্তা কয়টা, কুত্তি কয়টা? বলে কুত্তি হইলা গে 4টা, কুত্তা হইলা গিয়া 3টা। ও বাদশাহ উঠিয়া কইলা রে বান্দা ও চাকর তরে আমি ও কারণে 6 টাকা দেই, এক কুকুরের হিসাব লইতে সময় তুই 3 চক্কর দিছ, আর আইগুরে আমি 10 টাকাও কারণে দেই। ইগিয়ে দেখছো নি একবারে হিসাব লইয়া আইছি। বুঝাইছি এর লাগে জ্ঞানী মানুষের মাত এখান এক মাতে বহুতটা বুঝাইব, হিসাব করি মাতিব। আর যে ইন্টারনেট জ্ঞান কম আন্দু সন্দু ওইটা খালি ফের ফের করেন কত। বুঝাইছ নি? আউরি খালি মাতিবা, আউরি খালি চিল্লাইবা হতে ঘাটে, আউরি বাজারে বইয়া মাতিবা। ও আউরি মাথা বালা নাই, আমল নামায় খালি গুণা লেখা মারতে মারতে হরর সমালোচনা অধিক গিল্লাত যাইবা। এর লাগি আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া খানো দিসলা, আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া। আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়লা ভাগানিত। শ্বশুর বাড়ি গিয়ালে তো দনি মানুষ তো, এটা লন্ডনী মানুষ তো। লন্ডনী বাড়ি বিছনাও আলাদা, লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা, লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা, লন্ডনী বাড়ি মশারিও আলাদা, বালিশও আলাদা। এটা সব টিপটপ। হে তো জীবনে এটা দেখছে ওইটা। রাত খাইয়া দেয়া ঘুমাই দিত, মশারির ভিতরে ঢুকতে হত পায় না। বুঝাইছ? মশারির ভিতরে ঢুকতো। এটা তো সেই নালা মশারি না, হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো। কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে, লন্ডন বাড়িতে সারা দামি দামি সেই নালা মোবাইল। আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই, এটা তো হইল যেমনি চুলা মারা সিস্টেম রানি চিন্তা থরছে টুকাইতে টুকাইতে ভাই না। আর লন্ডনে বাড়ি লম্বা গড়, রুম বাই রুম, রুম বাই রুম, লাস্টে ভাগ গড়। শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে, সবসময় খান গাড়া থাকে, দাম দে কিতা কন্ডা কিতা না, কোনবাই যাইতরা কোনবাই না, একটু খেয়াল থাকে। আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উবরে দিয়া মাইন মনে হে উবরে দিয়ে উঠিছে তীরো ভাইয়া ভাইয়া তীরো উঠিয়ে দুড়ুম করি নামছে উবরে দিয়া মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে, আওয়াজ করছে। শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়াইয়া শ্বশুরি বার হয়। শ্বশুরি বাড়ি গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখুন সিঁড়িয়া বিড়িয়া, ইয়া আল্লাহ কিতার কিতা হয়েছে। হে মনে করছে তার বউ, বুঝইছুন, হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন, দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে। অত সময় খানো আসলে ঘুমাইতাম পারিয়ান না, মশারির ভিতরে আমাইতাম পারি না। শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বউতে। আচ্ছা
বুঝক বউ আর পরিচয় দিয়ার সরম খান্তা লাগাইবার খাম নাই বুঝবাইছে নি ও হে হরিয়ার নাম আত্মীয় মুখ ঘুরিয়া খালি কিল হয়ে খাইয়া গেছন ওইটা কিলু খাইয়া গেছন মুখো টিভা দিয়া বউর মনে আইসে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছন মনে হয় ও তাই নাইছন আস্তে আস্তে খরইয়া আইয়া আই গিয়া বলতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছ হে তার বউরে কিতা গো আম্মা নি গো আসসালামু আলাইকুম না কিচ্ছু হয়েছে না আম্মা কিচ্ছু হয়েছে না কোনো দুঃখ পাইছি না আরে এর আগে কইছে কত দুঃখ পাইছে কইয়া হরিরে পিঠিয়া খিলাইয়া মুড় খাইয়া দিছে ও দেখো আড়ুয়ারে বিয়া দিলে ধনী বাড়ি লন্ডনী বাড়ি গিয়া মশাইরের ভর তুকে এবার বুঝাইছি এর লাগি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি আর মাত হিসাবর মাত হইতো কিছু ইংলিশর স্পিচ থাকা দরকার ইংলিশ কিছু ভাষা শিক্ষক ভাইরা যাইবা যাওয়ার পরে কিছু ইংলিশে কথা কইতে পারতা কিছু ইংলিশে মাতিতেও পারতা কিছু বুঝতেও পারতা ইংলিশ যেটা জ্ঞান যদি কেউর যদি তাকি যায় আর ইংলিশে ভাষা যদি কোনো মানুষের থাকে ভাষা পুরা যদি শিখিলায় মারতে পারে গোটা পৃথিবী ঘুরিতে পারবো কোনো অসুবিধা হইতো নাই ইংলিশ ভাষাটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে আছে অন্যান্য ভাষা আছে কোনো দেশও আছে কোনো দেশও নাই বাংলা ভাষা তো ভারত বাংলাদেশ তো শেষ হ্যাঁ আর নাই আর পাকিস্তানে গেল আর নাই সব উর্দু কাবুলি ওটা ভাষা হ্যাঁ ওটা ভাষা যার কারণে আফগান যায় না আফগানি ভাষা আরবিও আছে আফগানি এক ভাষা আছে উর্দুও চলে কিছু এইভাবে ভাষা আছে সৌদি আরব যান শুধু আরবি আর ইংলিশ অত দুই ভাষা এর কারণে ভাষা ব্যবহারে জ্ঞান থাকা দরকার সুন্দর করি হিন্দি সারা শিখ সারা কিতা করো হিন্দি ভাষা শিখ ভাষা শিখতাই না কোথায় শিখতাই তবে এক ছেলে দিছন মায়ে ফড়ানিত বাইরা মায়ে ছেলেরে বাইরা ফড়ানিত দিছন বাইরা ফড়াত গেলে আমরা আসামর এক সাইড তৈল গিয়ে এসামিস ভাষা নানি আপার আসাম আমরা গুয়াহাটি সাইড নোয়াগাঁও হুজাই তিনসুকিয়া এরপরে মার্গেরিটা লেডু ইতা নলবাড়ি ধেমাজি ইতা সব ডিস্ট্রিক্ট কিতা চলে এসামিস ভাষা চলে এসামিস হে গেছে বাইরা হড়াত মায়ে দিলাইছুন ফুয়ারে হড়ানি হ্যাঁ হে তো শিখিয়ে আইসি এসামিস ভাষা আইয়া খাওয়াত বইছি খাওয়াত বিয়ারলে মায়ে কইস মাছ দিতরা বড় এক টুকরা ফুয়ারে মায়া করিয়া হে কইছে মা অলপ পিছত খাব বুঝাইছে মায়ে কইছেন মনে কয় মাছ এখান ফিসে তৈ হে খাইতো তাই বাটিয়ে গুদিয়ে প্লেট দিয়ে তার ফিসে তৈছে বিলাই নিছে মাছ কছেন আমার ফিসে যদি তৈ আর রইব নি বিলাইয়ে খাইব না আগে হে কইব মাশাল্লাহ আমারে দিছন সাইজ করিয়া করে দি বিলাইরে দিন নানি সরাইয়া হে কই রে মা রে কইলাম অলপ পিছত খাব মায়ে মাছ দিন না কি মায়ের না তৈতুন তার ফিসি দিয়েছি বাদে মারে কইল মাই মাছ কো মায়ে বলে কইলেন রে বাবা ফিসে তৈতাম ও তো ফিসে তৈছি ও তো ফিসে তৈলাম মাছ এর লাগি এক এক জায়গার এক একটা বাসার লাগে উল্টা আমরা লাই কিতা উল্টা দেখো ইতার লইয়া 80 টাট্টা করতে হয় না তবে কিছু ভাষা আছে আমরা একবারে বুল মাতি বুল হয় নানি ও ফুরকির ও খান্দা হো খান্দা ইটাও বুল খান্দা কি দেওয়ার ফুরকির ও সাইড আর হ সাইড এক একটা সাইড আছে নানি বা কিনারা কইলে ও কিনারা ডাইন কিনারা বাম কিনারা ঠিক আছে ও খান্দা হো খান্দা খান্দা কি দেব কিছু জিনিস আছে ওলা আমরা বুল মাতি প্রায় সময় এর লাগিয়া ভাষা কিছু সুন্দর হইতো ভাষা কিছু সুন্দর হইতো সুন্দর করি আমরা মাতিতাম তবে যুবক ছেলেরা সবে হিন্দি ভাষা শিকক হিন্দি ভাষা শিখলে সব রাজ্য ঘুরা যাইব আর ইংলিশ শিখিলে গোটা ওয়ার্ল্ড ঘুরা যাইব কিন্তু দেখেন আমার ধারণা পৃথিবীর মধ্যে কতটা ভাষা আছে ইংলিশ আছে আরবি আছে হিন্দি আছে বাংলা আছে নাগরি আছে চায়নারও ভাষা আছে মহারাষ্ট্রী মারাঠি যত ভাষা থাকুক না কেন কয়েকটা ভাষা নিয়ে বই পুস্তক আছে
দেখো আমাদের ভারতবর্ষে ইংলিশের বই পুস্তক আছে, বাংলাতেও আছে, আসামিসের আছে, হিন্দিরও আছে। কিন্তু যত বই পুস্তক থাকুক না কেন ইলা স্পিডে পড়া যায় না। আরবি এমন একটি ভাষা আছে যে ভাষাটা যারা স্পিডে পড়া যায়, ইলা কিন্তু কোনো ভাষা স্পিডে পড়া যায় না। ইলা আর কোনো ভাষা স্পিড হয় না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমরা কথা কইতে সময় আমরার মাতৃভাষা আমরা কথা হইয়ার নিনে না হইয়ার, যার কারণে অন্যান্য ভাষা শিখছন বালা শিখলে আপনার ফায়দা হইল গিয়া হরি গিয়া। যার কারণে একটা জিনিস খেয়াল করবা, অন্য ভাষা শিখাত লাগবা, কিন্তু অন্য জাতির মহিলারে বিবাহ করার যাইবা না। যদি কোন মিজু ভাষা শিখি ঠিক আছে, তে মিজু হুড়িও বিয়া করলে আরো জলদি শিখিম জি না। যদি কোন বলে খাসিয়া ভাষা শিখি বালা শিক্ষকা বলে তে খাসিয়ার হুড়ি বিয়া করিলাই, বলে না ক্ষতি আছে। আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বন্দেগান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে। এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে এখানে বলে ভাই তুমি ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করো। তুমি একজন আদর্শবান সাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ করো। তুমি একজন মুসলমান, কত মুসলমান নারীরা বাড়িয়ে বাড়িয়ে পড়িয়া রইছ, কত ভালো ভালো মহিলা হল আসন, ইসলামিক ফলা আছে দিনদারি একজন মহিলা তুমি সাইয়া বিবাহ করিলাও। তুমি এখানে অন্য ধর্মের নারীর দিকে তুমি মন তোমার যায়, অন্য ধর্মের নারীরে তুমি কেন বিবাহ করতে চাও? কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত করতে না। আজকে একটা মেয়েটারে তুমি বিবাহ করবাই, মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা, গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলা। ঠিক তো দ্রুপ তেমনি ভাবে কোনো সনাতন ধর্মের বাইরে যদি কোনো দিন মুসলমান কোনো বইন্ডে যদি বিবাহ করতে চায়, এটাও কিন্তু সঠিক নয় বাবা। তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো, তুমি কখনো অন্য ধর্মের নারীদের প্রতি লক্ষ্য করিও না। আজকে সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্ম ব্যাপারে নিয়ে শিখাইতে বহুত দিন যাইব না যাইব। আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোনো মহিলা যদি আনার পরে আনিয়া শিখাইতে নামাজ রোজা তসবিহ তাহলিল দোয়া কতদিন যাইবরি? 6 মাস লাগবো না? 6 মাস লাগবে, কত মাস লাগবে। এর লাগি দেখুন জানি আমরা দেশব সেও একটা লোভ করে দিছন গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন, বিবাহ করে লাইছন। হয়তো মাশাল্লাহ এক কাম দিছি বালা করছে, ঠিক আছে রে ভাই এ বালা করছো, দেখো যার মূল যেটা আছে ওটা টান মারবো এক সময়। বিবাহ করছন, বিবাহ করার পরে সন্তান আদি পাইছন, সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম। আমরার দেশ চাইয়া দেখবার টেফি আসাছন আর চিনর আসাছন আসেন, হয় টেফি আসল লাগি চিনর আস পুরুষ যে গে কোনো সব মিলামিশা করিলায়। মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল, পাড়ার পরে ডিমটা যখন বয়াইলা ওম দিয়া বাচ্চা বাড়াইল, বাড়ানির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যায় চিনরাস না টেফিয়াস, ইগু মাঝে দি ইগু দুভাস হয়ে গেছে গিয়া। কিতার লাগি চিনরাস এক জাত আর ইগুইল টেফিয়াস আর এক জাত, কিন্তু দুইও যাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যেগুন ইগুন হয়ে গেছে বেগড়া মুখে এগুন না চিন আর না টেফি, ফাঁকে দি ও গদা গদা গুনান হলে কইতে ওক বাবা এগুন দুভাস ইগুন খাইতে গোষ্ঠ মিলব বেশ হয় না। ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই, এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে ও বা তোর বাড়ি কানোর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর, কথা তো কইল ও ইগু দেখা যায় মিজু গড়া অয় অয় মানছে জিয়া জিয়া তার মার বিয়া হয়েছে, তার মা মিজু ও মানছে যেখানে আন্দাজ করো এখানে মিলি যায় রাড়ি।
এর লাগি দেখিও মিজু বেটির ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করিয়া থাকত ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করার খাসিয়ার দাম মারে মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করার যাইও না না করা বালা বাসা লইয়াও খাইব বেড়া মিজুর বাসা আইয়া খেসিব যেমনি বুঝাইছে এর লাগে জীবনে এই জিনিসও আমরা কিতা করতাম না আমরা যাইতাম না আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন এর লাগি অনার্থক কথা বলা কুফল কথা বলতে গিয়ে আমরার জিব্বা আছে জিব্বা যেটা আছে জিব্বা না হইলে জবান না হইলে বাবারে মারতাম পারতাম না জিব্বার দাঁত তারার গুরুর বড় বন্ধু আলাপ আমি একটা বই পাইলাম এটা গল্পের বই দাঁতে কইল রে জিব্বা বাইরে তোর লাগি আমার বড় মায়া জিব্বাকে দাঁতে কইল বাইরে তোর লাগি আমার বড় মায়া কিন্তু জিব্বা কইল ভাই তোমার কিতা মায়া দেখি খসাই দাঁতে উঠিয়া কইল ও ভাই মায়া আমার আছে জানো নানি তুমি যেন খানি আমারে দেও আমি নরম করিয়া দেই তুমি সাইজ করিয়া দেও দুইজনে বাটিয়া কাম করি কিন্তু ভাই জানিয়া রাখিও ও ভাই জিব্বারে তোমার যদি কিচ্ছু হয়ে যায় তুমি বেমার পড়ি যাও আমার বড় খানিত কমজোরি হয় এর লাগে জিবরা চলি গেলে জিবরা কাটি গেলে দেখিও জাল আর খাইতে পারেন না মশলা খাইতে পারেন না দাঁতর বড় খানির মধ্যে কমিও ওই না না হয় না তো বাদ বাস্তব বেড়া যেন গল্প বানাইছে এমনি না জিবরা কইল রে ভাই দাঁত তোমার লাগি আমার যে মায়া বলে কি জাত মায়া দেখি হসায় বলে কত মায়া তোমার দাঁতর সিবাত কিচ্ছু ঢুকলে আমি জিবরা শান্তি পাই না রে ভাই ভাই নি হসায় কোনো বেটার জিবরা বইব আবার ঢুকছে খালি খালি খুশাই না জিবরা না পারলে বাদে লিখাই লইল দাঁত কিলাই এর লাগি জিবরাই উঠিয়া কইল বাইরে তোমার যদি কিচ্ছু হয়ে যায় খানির মধ্যে আমার কম হয় যেদিন দাঁত পড়ি যাইব দাঁত বেমারি হয়ে যাইব জিব্বা কয় আমার খানির মধ্যে কিছু কমি হয় কারণ তুমি আর শক্ত জিনিস খাইতাই পারো না আমার কমি যায় খানি নরম খানি আমি আর বুধু বাইটা আর বাইরে তোমার সিবাত কিচ্ছু ঢুকি গেলে আমি শান্তি পাই না কত মায়া দেখি জিবরা ওখান আঙ্গুল দিয়ে দরিয়া দেখি মাত চাই আর আইবনি মাত না কত বড় এক নিয়ামত আল্লাহর বান্দেগান জিব্বা যেটা আছে তখন জিব্বা আল্লাহর এক নিয়ামত আরেকটা খল জিবরা কইন বাট্টি হলকম কইন ওটা আছে এই খল জিবরা খেয়ার নাই জবান পরিষ্কার হইতো না আর জিব্বা না হইলে মানুষের জবান পরিষ্কার হয় না আল্লাহর বান্দেগানের লাগি জবানোর মূল্য আছে জবানোর দাম আছে মাতিতা জীবন হিসাব করিয়া তুমি তাই মাথো দেখিও আমরা মোবাইল চালাই আর মোবাইলে যখন ক্যামেরা ফটো করতে করতে ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে যায় কয়দিন পরে যাবড়াও তো আমরা খাটিয়া উড়াইয়া ফালাই না না বলে আমরা মাতিতে মাতিতে আমরা আমল নামা যদি ফুল করিলাই আর আমল নামাজ যদি আমল থাকে না নেক আমল থাকে না আউরি মাতিয়া যদি আমল নামা পড়িলাই কিন্তু আমল নামাজ তাকে খাটিয়া ফালানি সম্ভব হইতো নাই হিসাব হইব কিয়ামতর দিন এর লাগি জীবনে চিন্তা করি আপনি মাতকা যে মাত মাতিলে কাজ লাগবো যে মাত মাতিলে আপনার জীবনে ফায়দা হইব যে মাতর দ্বারা আপনার জীবনে উন্নত হইব আপনার ফায়দা পাইবাই এইভাবে জীবনে তুমি মাতার চেষ্টা করিও মাতিটা মাতি না খামো লাগতো আমরা বই পড়াত পাইছিলাম ছোটবেলা এক মানছে উঠিয়া কইছে ওয়াশো আমারে সাহায্য করো বনর বাগে খাইলার সারা দৌড়িয়া গেছ হে লাগছে ডঙ্গ গিয়ালে দেওয়ান বাঘ নাই হে আসে কি তারে আসস কি কইল না পরীক্ষা করলাম কই তুমি তাই নাও নি আমার সাহায্য করো আরো গেলাম আরো কয়েকদিন পরে আবার উঠিয়া কইল ওয়াশো আমার সারা সাহায্য কর বনর বাগে খাইলার মানুষে মনে করলাইস মনে হয় বাগে খাইলার সারা গেছ ইয়াদ না হো হে আসে রোয়ার গল্লাম না ভর্তি করলাম আর একদিন হাসাও বনর বাঘ আইসে আইয়া বেরি লাইছে তারে খামড়ানি শুরু করছে খুব চিৎকার দিছে একটা মানুষ গেছই না কইলাই গো সপ্তাহ কি বড় বেইমান ইউগিতা
সারাত থাকি বড় বেঈমান, সারাত থাকি বড় প্রতারক, আউরি খালি মাতে আউরি কয়। ও সারা বন্ধ হয়ে গেলা, খেয়েও গেলা না। এক মানছে কই ধরে আজগু তো চিল্লার তো অত বেশি, তার কারণ কিতা যায় এখন দেখি চিল্লানিও বাদ দিলাইল গিয়া দেখুন হাসাও বাগে গর্দনার দরিয়া কামড়াইয়া খার। ও ভাদ হয়েছি এর লাগে কিছু জিনিস নিয়ে ডং করা ঠিক নাই, জবান লইয়া ডং করা ঠিক নাই। জবানের একটা মূল্য আছে, দাম আছে বাবারে। আমরা কেউ জবান লইয়া ডং করি, আউরি মাতামাতি করি। বেশি মাতিলে অনার্থক, মাতিলে ক্ষতি আছে। বেশি মাতিলে মানুষে কইবা মানুষটা বড় জবর বেশি মাতে, এই মানুষটা বালা নাই, এই মানুষের দ্বারা আমরা যাইয়ার নাম, এই মানুষটা খামায়া নাই। আর যারা বেশি মিশা মাত মাতিয়া তখন মিশা মাত মাতনেওয়ালার দাম কমি যায়। আর একদিন এক মাতর ব্যাপারে কইবা এরে আনিয়া লাভ নাই, এই মানুষটাই মিশা মাত মাতি। এই মানুষটা কিতা করে? মিশা মাত মাতি। মিশা মাত তো হইল গুনাহ কবিরা। মিশা মাত কিতা? গুনাহ কবিরা। আইজন গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এক বুড়োয় হাসায় মিশায় মাতিয়া মানুষের টুটো উঠিতা ভালো হইতা। আইয়া কইলা ইয়া আল্লাহ গাড়ি পড়িয়ে তিনজন হসপিটাল আর এখন মারা গেছে। আসলে বেটা কিচ্ছু জানেও না, খালি অ্যাক্সিডেন্ট শুনা শুনি নিজের চৌকে দেখছে না, নিজের চৌকে দেখছে না। চৌকে না দেখি আন্দাজি গফ উড়াইতাম না, আন্দাজি কিতা করতাম না। যেনটান আউরি উড়াইন এনতানর মুনাফিকি পরিচয়। মুনাফিকে খবর পাইলে যাচাই করতো না, যেসা জাগাত খবর বইয়া নিব। আউরি মাত এখান উড়াইব, আউরি খালি মাত মাতিব, ফরার সমালোচনা করব, নিন্দা করব। আর মুমিনে ইটা যাচাই করিয়া মাতিব, জ্ঞানী ব্যক্তি যাচাই করিয়া মাতিব। একবার শয়তান বাড়ির দুইজন চাকর রাখলা, একজনের বেতন হইল গিয়া 6 দিরহম আর একজনের বেতন হইল গিয়া 10 দিরহম। একবার শয়তান বাড়ি চাকর রাখছেন দুইজন, একজনের 6 একজনের 10। একদিনও 6 দিরহম আলায় উঠিয়া কইল বাদশা হেও যেটা কাম করে আমিও করি, আমার এই 6 কি, তারে 10 আর আমার 6 কি। বাদশায় উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, তোর জবাব দিয়ার আমি তোর সময় লাগবো, দিমু কই মরছে এখন না। বাদশা তো শিয়ান মানুষ। বাদশার সময় বাদশার বাড়িতে ওই সময় কুকুরে বাচ্চা দিলাইছে একটা ঘরের বাতানো। কুকুরে বাচ্চা দেওয়ার পরে বাদশায় উঠিয়া 6 দিরহম আলা বেতন যেন চাকর এনারে উঠিয়া কইল বা যাও চান কুকুরে বাচ্চা দিছে খবর লইয়াও চান। তাইন গেছেন গিয়া দেখে কইলা আইয়া বলে যে বাদশা লম্পা না, কুকুরে হাসাও বাচ্চা দিছে। বলে কয়টা রবো? বলে না গনছি না। গেছেন আবার বলে যাও গনিয়াও। গনিয়াইয়া কইলা বাদশা লম্পা না, কুকুরে বাচ্চা দিছে 60টা। বলে 60টা দিছেন। বলে তে এগুন কালার কিলা কিলা? বলে এখান খেয়াল করছি না। বলে তে যাও এগুন কালার নির্ণয় করিয়াও। আবার গেছেন গিয়ে খালার এগুন গনিয়াইলা। ইয়া কইলা ও বাদশা লম্পা নাম, খালা 2টা, চিত্রা 2টা, আর সাদা একটা, লালও 2টা। বলে আচ্ছা কুত্তা কয়টা, কুত্তি কয়টা? বলে না এখানেও খেয়াল করছে। বলে তাও যখন যাও। আবার গিয়া কইলা ইয়া কইলা বাদশা কুত্তা 3টা, কুত্তি 4টা। মনে করিলা কাম। এরপরে বাদশা ডাক দিলা 10 দিন হওয়ালা 10 টাকা আর ডাক দি কইলা বাদশায় কইল ভাই আও সাইড। বাদশা লম্পনা কি আপনি আমার ডাকছেন? বলে হাফ। বলে যাও সাইন আমার বাড়ির গরুর বাতানো কুকুরে বাচ্চা দিছে, ও বাচ্চায় নগুন্তর খবর লইয়াও সাইন গিয়া। বাদশার আদেশ কমে গেছে 10 টাকা আলা। গিয়া দেখছে বাক ফয়লা গনিছে কয়টা 60টা। বাদে দেখছে রং কিলা, বাদে দেখছে কুত্তা না কুত্তি। সারা গনিয়া ইয়া কইল বাদশা জিও খবর লইয়া আইছি। বলে কিতা কও সাইন? বলে কুকুর তো বাচ্চা দিলাইছে 60টা, রং কিলা? বলে রং ও রকম ও রকম। বলে কুত্তা কয়টা, কুত্তি কয়টা? বলে কুত্তি হইলা গে 4টা, কুত্তা হইলা গিয়া 3টা। ও বাদশায় উঠিয়া কইলা রে বান্দা ও চাকর তরে আমি ও কারণে 6 টাকা দেই, এক কুকুরের হিসাব লইতে সময় তুই 3 চক্কর দিছ, আর আইগুড়ে আমি 10 টাকাও কারণে দেই। ইগে দেখছো নি একবারে হিসাব লইয়া আইছি। বুঝাইছেন এর লাগে জ্ঞানী মানুষের মাত এখান এক মাতে বহুতটা বুঝাইব, হিসাব করি মাতিব। আর যেটানের জ্ঞান কম আন্দু সন্দু ওইটা খালি ফের ফের করেন কত। বুঝাইছ নি? আউরি খালি মাতিবা, আউরি খালি চিল্লাইবা হতে ঘাটে, আউরি বাজারে বইয়া মাতিবা। ও আউরি মাথা বালা নাই, আমল নামায় খালি
গুনা লেখা মারতে মারতে হরর সমালোচনা অধিক গিল্লাত যাইবাই। এর লাগি আমরা রইল গিয়ে সামনে ইলেকশন মুভমেন্ট, ইলেকশন আর ইয়া আল্লাহ বাজারে বইয়া আমরা সারা ফাঁস করিলেই এই নইবা আমার এই আনকণ্ঠে বাস এই নইবা কিতা কইলে 40,000 তরিকু করে থাকবো বলে বাজি বলে তোর জুথা আমার তুথা হাই রে হত সম্মানে তুথা দিলার বেটা বুঝাইছেন ও ওটা আমরা বাজারে বইয়া হিগিয়ে কর যদি কৌল করিলাও যদি তোর অমুক ফাঁস করিলাই তাহলে আমি তোরে কিতা দিতাম হিগি উঠা বলে বাইকও কাট দিবি না বলে পাইলিছত বাইক পর্যন্ত দিলার বেটাইন বুটো জিতিতা বেটাইন ইলেকশন খেলাইয়া জিতিবা পার্লামেন্টও যাইবার আমরা বাজগানো বাজারও সার দোকানো মায়ের করিয়া মরি যার খালি ও মাত জরুরত কিছু মাত আছে আজকে রাজনীতিবিদ পলিটিক্যাল লাইন যারা আসন এরা আসিয়া যখন কি করবা বক্তব্য দিবা তুমি যাচাই করো তোমার বিবেক আছে খারে ভোট দিলে জনগণের ফায়দা হইব খারে ভোট দিলে দেশের ফায়দা হইব খারে ভোট দিলে এই কোন জ্ঞানী ব্যক্তি যার দ্বারা গোটা দেশের উন্নয়ন হইব ফায়দা হইব আমরা এইভাবে যাচাই করতাম আমরা খালি ব্যক্তিত্ব যাইতাম না আমরা খালি তোমার অমুক জিতানিতে খালি যাইতাম না আমরা দেখা লাগবো খার শিক্ষা আছে খার শিক্ষার যোগ্যতা আছে ওটাও কিছু দেখতা খার জ্ঞান কতটুকু আছে এর জন্য বিশেষ করিয়া সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ কেউ আসতে দেখিও জ্ঞানী ব্যক্তি যারা আসন উপযুক্ত জ্ঞানী ব্যক্তি আউরি সার হোস্টেলে বসিয়া ফরর মাত দিয়া চা খাইয়া সময় নষ্ট করত নাই যারার জ্ঞান আছে এরা জ্ঞানী ব্যক্তি কোনো সময় বাজারে বইয়া ফাজিল মারত নাই দরকার হয় ফোনে মাতিব তার বাড়িত গিয়া মাতিব বলে ওদিকে সাইড লইলে বুট টান দিলে মনে হয় আমরা দেশের ফায়দা হইব নতুবা তারে মাতাইলে সে মাতিব আর আমরা যারা আউরি মানুষ মনে করি সারা জ্ঞানী আমরার মা তৈল বাজার হোটেলে বইয়া সারা রেওয়াজ করিয়া দিলাইয়ার খুব বুড়ব কি কাজ দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলেকশনের সময় আর ইলেকশনও এক গুড়ে মাইর করন খুব বাদ খাম আরেক বেটারে জিতাইবার লাগি বাইর মাথাত বাড়ি মারি দি হিগিয়ে এগু রড দি বাড়ি মারি দি হিগিয়ে এগু নাকর গুছি নাক ফাটাইবা লাইদের গুছি মারিয়া খুব বাদ বুটার সময় খেও মাইর করিও নাই তা খুব নিলজ্জা খাস খুব বাদ খাস এর লাগি বিশেষ করিয়া আরেক জিনিস খেয়াল করবা সারাই বুটর সময় আউরি টেকা খাওয়া তো যাইও না জীবনে যদি বুটর টেকা যদি খাও রে ভাই সারা জীবন মাথাটা বেছিলাই কোনো দিন এখন মাথা তুলিয়া মাটিতে ভারতায় নাই হইতে পারতায় না তখন লগে লগে উঠিয়া কইবা তুমি বেশ মাতো কি দাও অমুক দিন তোমারে পয়সা দিয়ে লইয়া বুট দেওয়াইছি এর লাগি দয়া করিয়া কোনো দিন পয়সা খাইয়া বুট দেওয়ার যাইও না 10 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা খাইবাই সারা জীবনের লাগি মাতারে বেছিলাই বাইরে ভাই যদি বুটর লাগি জনসাধারণ সারার লাগি যদি এক ফায়দা করো তাহলে করিও নতুবা চূড়া পয়সা খাইয়া বেইমানি করিয়া বুট দেওয়ার যাইও না বুঝাইছেন নিবাদ খালি শুনি ওলা পয়সা বাঠাও হয় তা শুনি আমরা তো আর কোনোদিন পাই না আমরার কাছে আইন না কারণ ডরাই তো আমরার কাছে আইন না ডরাই নিনু আইলে তো দৌড়িলি খাওয়া মারি ওই জন্য আইলে কিরি ওটা আরও তো আমরা বুট উটো কম বেশ এলে আমিও কর যে বাড়ি গোষ্ঠী বেশ 10টা 9টা ও বাড়ি যায় না এর লাগে কোনোদিন জনস্বার্থে খাইও কিলা আনি বলে না বা আইতা আমি পয়সা করি না ও মিলিয়া অন্য সারা খলে গুদো ভানির লাগে বড় কষ্ট করিয়া ও 2-3 বাড়ি খাইম আমরা ভানি খাইম বা আর তোমার ইচ্ছা যাও দিলে একটা ব্যবস্থা করে দাও মাতিতাম 3-4 বাড়ি ভানির ব্যবস্থা কিনলেন বলে ও 5 বাড়ি বা 7 বাড়ি বড় কষ্ট করো না হলে গুদে ও হলে গো ভানি খাইম রে বাবারে ইতর 1000 খাইয়া আর বেইমানি করিয়া লাভ নাই আর 2000 লইয়া কইলাম ইবাজু ঠিক ইবার আওয়া লাগতো না আমার বাড়ির 16টা ভাইব কোন গ্যারেন্টি আছে তোমার কাছে 16টা নিজের বিবির বুটকুর গ্যারেন্টি আছে বেটিকে যদি আন্দাজ মারি দিয়ে হবাই দিয়ে আর কি একটা যদি বেটির জান যায় কি থালা পায় তুমি কইলে মারি দিও হাতে দিয়ে কিবা তো তুমি কইলে মারিও হাতে দি বেটি যেনে দেখছে হাত ইখান লাল মারি দিছে হাতে দি হ্যাঁ কিবা তো তুমি কইলে হাতও মারিও তালাত মারিও বেটিকে যেমনে দেখছে হাই রে পদ্ম ফুল মারছে বেটি তো কি তৈছি এর লাগি তবে একটা গ্যারেন্টি আছে তবে ইলা
জিম্মা লয় পয়সা কোনোদিন খাইও না জমিনের দাম কমি যায় কি তয় দাম কমি যায় মূল্য কমি যায় এর লাগে হতার প্রসঙ্গে কইয়ার সামনে ইলেকশন আইতেছে ও বাবা সময় অযথা নষ্ট করিও না নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য করো চলো মানুষের ফায়দার জন্য কাজ করো ও বাইরে বাজারে বইয়া অযথা সময় নষ্ট করিও না বুটোর সময় বেশি মাতিও না মাতিয়া সময় নষ্ট করিয়া তোমার জীবনের মূল্য আছে তোমার জীবনের দাম আছে বাইরে এর লাগি দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে বুটোর সময় খানো মায়ের তাকি বাঁচার চেষ্টা করবা ও বাইরে সাধারণ বুটোর লাগি মানুষ কোনো সময় মারিলায় মানুষে গাইলা করিলায় আল্লাহ কে ওয়াস্তে বুটোর দিন বুটোর সময় তুমি ধান মারামারি করিও না তা খুব বাদ খাম এটা কিতা বালা না খুব বাদ খাম ইয়া আল্লাহ সুন্দর মতো যাও সেন্টারও যাও বুট দিয়াও বুটোর সেন্টারও গেলাম বুটোর অফিসার যারা আছেন এরার লাগি মাতিয়া একটা সিস্টেম করার চেষ্টা করবা জনসাধারণ যারা আছো ভলান্টিয়ার যারা আছো কিছু মানুষের সময় কম থাকে বিজনেসম্যান মানুষ মেয়াসা বকল আসন মসজিদ ডিউটি করতে যাইতাম ওরা যে এরকম ব্যস্ততার কিছু মানুষ আছেন অফিসিয়াল লাইনের মানুষ এরারে কিছু আগে দেওয়ার চেষ্টা করক আর বেটি মানুষরে আগে বুট দিয়া বিদায় দেওয়ার চেষ্টা করক আর বাকি জনসাধারণ আমরা যারা আছি আস্তে আস্তে বুট দেখাওয়া দাঁড়াই বুটর সেন্টার গিয়া টেলা টেলি হানানি তাকি বিরত থাকক ইয়া আল্লাহ ও হাল্লত ওলা আল্লাহতে আমরা বড় শর্মর ব্যাপার আল্লাহকে ওয়াস্তে এই যে জবান আল্লাহ দিছে জবানের মূল্য আছে দাম আছে দেখো আজ আমারও জবান আপনারও জবান একই জবানে মাতিয়ার কিন্তু ম্যাজিস্ট্রেটে যখন কইব এক মাত ই মাতর কতখান দাম কঞ্চায় ম্যাজিস্ট্রেটর মাতর মাঝে দাম কতখান ম্যাজিস্ট্রেটে যদি কোনো এক মাত এখান মাতিয়া যদি হয় তোমার 20 বছর সাজা মুখ দিয়া মাত্র কইছিল 20 বছর সাজা 302 দ্বারায় তোমার 20 বছর পর্যন্ত সাজা দিলাম ই মাতর কত দাম বাইরে আল্লাহ তারে ম্যাজিস্ট্রেট জমিন বানাইছিল ও ম্যাজিস্ট্রেটর বড় ম্যাজিস্ট্রেট বিচার কইলা আমার আল্লাহ আজ ম্যাজিস্ট্রেটে 20 বছর কইলে 20 বছর জেল 10 বছর কইলে 10 বছর জেল ওয়ালা আল্লাহ কিয়ামতের দিন যদি কইন তুমি খালিদিনা ফিহা আবাদা তুমি সদা সর্বদা তুমি জাহান্নামের মধ্যে থাকতে লাগবো আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান্নামে থাকতে লাগবো আজকে পুলিশে অ্যারেস্ট কইরিলে লগে লগে তুমি অ্যারেস্ট স্কুলের মাস্টারে যদি কোন গেট আউট বারইয়া যাও শেষ ইমা তোর দাম আসেন না এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি হয় বলে এই বছর বিশেষ করিয়া তুমি দেন সবাই আমারে অত টাকা করিয়া দেওয়া লাগবো যদি হইলেন সারাই দিতে লাগবো না দিয়ে রিস্তার নাই বেটার মাতর দাম আছে মূল্য আছে কারণ দামি বঞ্চে আমরা তারে দামি বানাইছি আর আমরা যারা চা খাইয়া আউরি গুড়িয়া মায়ের করিয়া বানাইছি আমরার দাম নাই ওলা না দেখছে ও মায়ের করিয়া মরি দিয়া সেন্টারে হল্লা উল্লা ভাটাইয়া আর বুটোর 2 মাস বাদে হিরিবার ও চাষা লইয়া বাই লিয়া বন্ধু লিয়া চলা আর হেরা গিয়া বইছুন বড় বড় গদ্দি হ্যাঁ ও কি খাম মায়ের করার কি খাম সেন্টার রক্ত লাল করার অফিসার পড়তে ডরাই দেওয়া কোনো কারণে অফিসার পড়তে ভিটি পেলাই দিই কোনো কারণে বাক্স নিয়ে পানিত পেলাই দিই নাউজুবিল্লাহ মিন জালিক ই কি আর এক অবস্থা বুটো মায়ের হইতো কি আমরা মানুষ আমরা তো হায়ওয়ান না আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে আমরা মায়ের করতাম মেইন হইল গিয়া জবান দেখিও যে বাড়ির মহিলার জবান বালাম যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে বাসাটা সুন্দর ও মহিলার দেখবা সম্মানও বাড়ে দামও বাড়িয়া থাকে আর যে মহিলার জবান কর্কট থাকবো দেখবা ই মহিলার দ্বারা মানুষ যাইতা নাই যে মাজনের মুখের মধ্যে বাসা সুন্দর মাজনের কাছে মানুষ যাইবা আর যে দোকানদারের মুখের বাসাটা কর্কট বড় খারাপ ই মাজনের মানুষ আর ডাল লইতা নাই যাইবানি কোথায় যে দোকানের বেটার মুখ হাসিও থাকবো আপনি কইবা সুপারি আর এক টুকরা তো বেটায় দিব আর কইবা আর কিচ্ছু লাগেনি তুমি ও আপনি আশুদ্ধ হয়ে যাবা কইবারে ও ন যাও রে ফান খাও গিয়া মিষ্টির হোটেলে যাইবাই মিষ্টি দিব তো দিব আর
মিষ্টি দিয়ালে কইব রসুস দিতাম নি আর কিচ্ছু দিতাম নি ফ্যান চালু দিতাম নি জিকাইব কইবা রেও করো যাই রে গুণ মানুষ বড় বালা এখন তোর মুখও বড় মিষ্টি ভাষা ব্যবহার বালা আর আরেক ঘরে গেলে যদি হয় মিষ্টি দিয়াও যায় গিয়া ডাকিয়ে খাওয়া যায় না ফানি উনি কইতে কইতে মিলে না ফ্যানও নাই আর কিচ্ছু কইয়ার কইব খায় নাই আর দিবা নিও নাই এর লাগি মুখের ভাষা যদি খারাপ হয় মাজনের কাস্টমারের তাহলে দোকানও বিকি শিকি শেষ ব্যবসা শেষ মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায় ব্যবসা উন্নত হয়ে যায় এর লাগি মুখের ভাষা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব গিয়া মানুষ মাত্র গুছা উঠে ঠিক আছে টুকটাক মাথন গুছা উঠি আনলে তবে সব সময় নাই সব সময় নাই একগুড়া সব সময় মাটিতে খারাপ ভাষা এগুয়া নয় আমরা দেশে একটা এক মানুষ আছেন লফজ বানাইলিছন মাটিতেও কইবা এক বাসে এগু আছে আর খারাপ শব্দ এগু আছে বেটিনতে ওলা মারতে সময় এক শব্দ এগু কিছু কিছু জায়গা শোনা যায় বেটিনতর এগু আছে প্রচলন আর বেটাইনতর আছে এগু প্রচলন ইটা মানুষের সব সময় জবান নাভাগ থাকবো মাটিতেও এক বাসা এগু হয় খমিন্দি ভাষায় যাই হোক আল্লাহর বান্দান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম আমরা জবান সুন্দর হইতো জবানটা সুন্দর হইতো পরিষ্কার হইতো আল্লাহ কুরআনও কইছেন তুমি ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও কোন মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও বিআহসানা মিনহা আও রুদ্দুহা বুখারী শরীফের হাদিস একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস নবীজি ফরমাইন কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ আল্লাহর রাসূল ফরমায় ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম মানসরে তুমি তান খাওয়াইতাই খাওয়ানি কইতে সাফে নাই রে বা খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রে বা খাওয়ানি কইতে বড় জন্তু জব করিয়া নাই খাওয়ানি হইল কেউ খাওয়ানি কালা তুতিমুত তুআম মানসরে তুমি তানে খাওয়াইও এতে তোমার কাছে মানুষ আইছে তারে পানিও খাওয়াইও তারে যদি শরবত খাওয়াও তোমার বাড়িতে গেছে গুয়া যদি খাওয়াও তোমার বাড়িতে গেছে যদি চূড়া সেমাই খাওয়াও তোমার বাড়িতে গেছে যদি কমপ্লেক্স খাওয়াও খমক বেশক চূড়া চুড়ি খাওয়াইয়া তুমি দিও দেওয়ার দুইটা ফায়দা এক নম্বর হইল মেহমান নেওয়াজি করলাই নবীর সুন্নত আর মেহমান নেওয়াজি করলে বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দেন আর দুই নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি সেমাই বারইব যে ঘর থাকি সাবই বারইব যে ঘর থাকি ফল বারইব যে ঘর থাকি সুপারি বারইব মানুষে কইবা ই বাড়ির মহিলাটা বড় বালা আদর্শবান মহিলা কইবাই না না বড় বালা রে ভাই বেটিও বাড়ি গেলেও আর না হইলে দেখবাই শরবতে ফুটায় ফান্দা নাই আর চা তো ইলাও খাইছি বড় বালা বেটি আর ইলাও আছে দড় দড় মানুষ আছো ধনী মানুষ পাইবাই ইটা বাড়িন তো গিয়া বইতে বইতেও দেখবাই গুয়া এক ফুটা বার হইতো নাই চা তো দূর গুয়াও নাই বাক্কা মারতে মারতে বই বই না গুয়া খাই যাইবাই ইলা দড় বেটিন পাইবাই চা তো নাই নাই গুয়া পর্যন্ত নাই ইলাও আছে বড় বইবার জায়গাও না দিতে পারে চাষিত বার হয়ে যাইব ফত বার হইয়া তুড়া গপসপ করিয়া কইব কিতার লাগি আইস রে বা ও ছাসারে ভাইতাই নি বা দাদারে ভাইতাই নি বলে তাই তো বাড়িত না এর তো যাও গিয়া দেখছুন বইবার জায়গা হইতো না ও ইলা দড় আসুন বাবা এলাকার মধ্যে ভাইবাই আমরা দেশের মধ্যে ভাইবাই বাবা নিজের ঘর আছে রইবার জায়গা আছে আল্লাহ তারে 5টা সন্তান দিছন খাইতো পারের খুব বালা 3টা সন্তান দিছন বালা খার সন্তান বিদেশও আসন আল্লাহ বালা খাবার মানুষের গবদের বালা বালা খার কিন্তু আল্লাহর ওয়াস্তে তারে যদি খোয়া যায় বলে এগো ছাত্র জাগির রাখিলাও ছোট থাকি ছোট এগো ছাত্র বালা জাগির রাখো ও দেখবা ইগুরে খাওয়াইতে পারতো না জানো মায়ের পড়ি যায় কোন ঘরের বেটি নুয়াছন হইবা ইতা বেজালা নিও না তাইর পাশো ফুয়া ফুড়িন তোরে খাওয়াইব কিন্তু এগো হরুতা খাওয়াইতো নাই
সুখ মহিলা কলিলা কোনো দেশ কোনো জায়গাত পাওয়া যায়, কারণ হইল গিয়ে কোন কারণে যারা ইটা করিয়া থাকবো বাবা এখান জানেন না। আমার বাড়ি যদি রইয়া খাইয়া এগো হরুতে হাফিজ বনিয়া যায়, আলিম বনিয়া যদি যায়, আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটিরাইয়া জন জাগে করব। ইলা জাগা জাগির আল্লাহ গিয়ে গো হরুতা দিসলাম, বেটিয়া উঠিয়া কয় ফুয়াইকু যদি রাখো, জামাইরে উঠিয়া কর আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া। দোয়া আল্লাহ যেমনি শুনছি কইলাম দোয়া আল্লাহ বেটি বাড়ি ছাড়বার কাম না আর কেইছো বলবো বেটিয়া কোথায় রহর বাড়ি যা আর গিয়া দোয়া আল্লাহ জেসা কান কি জাত আজরাইল বুধবাইতরাই। কিন্তু গৌর সারারে খাবার কয় না না ছাত্র রাখবাই না, জামাইরে কয় জামাইয়া গছি লাইসলার কই আচ্ছা লইয়া আইও। আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতাইনি, তুমি কইসুন বলে তা তুমি রাখো আমি যাই আর গিয়া বলে হান বাড়ি যাই বাহর বাড়ি যার গিয়া কই যে দোয়া আল্লাহ ছাত্র নামাইয়া আনো ঠিল্লাতি বেঠি যা আর কি গোর ভাঙ্গি যা কি যা জাজরেল বেঠি নাচন বুঝাইতরাই। আর কোন বাড়ি বেটি নাচন বালাম ছাত্র দেখবাই রাখতা বড় কিয়ালে বেটা উঠিয়া কইবা খবরদার মাতিস না, তুন বুঝবাইতে নাই বেশ মাতিস না। বেটিয়া কর আসনি বাসনি তুড়া তুড়ি করল নে, বাজার গেল নে আসনি বাসনি করল নে, বাড়ি গানত তিলাওয়াত করল নে, মরিয়ালে সব পাইলা মানে সব মারাইস না, কত সব টুকরি টুকরি করো। ও যে গিয়ে হয় গইল বেদড়ো, যে গিয়ে হয় গো কিতা বেদড়ো। এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না, মেহমানদারি কি জিনিস বুঝের না। একদিন বুঝবাইব যেদিন বুকুর খোড়ার হাড্ডি বারইব খলিঞ্জাত যখন ধরব, যখন তে তখন খানি মারব বুকুর ধরব, আঁটিতে সময় আঁটুত ধরব, এদিন কইব রে জীবন তো খুয়াই নিলাম ইসলামর কোনো বালা কাম করলাম না, এখন ও থনাই লইয়া কইবা তোরা মসজিদও যাই তোরা গাছ বাঁচি গিয়া। ও জানো তোর মতো কইবা মসজিদে তোরা গাছ উস বাঁচি আল্লাহর খাম করি, ও ফার্ম যাইবার সময় লাগবা বুঝাইছে। হ্যাঁ আগ থাকতে না জোয়ান থাকতে না, জোয়ানকে থাকতে খালি আউরি মাতিছন, ফরর মাত মাতিছন, ফররে গালি আইছন, বাজারে গিয়া বইছন আউরি মাতিছন, হরু মাদ্রাসার বা খেয়াল করছন না, মসজিদর বা খেয়াল করছন না, ওয়াজ মহফিল বা দান লাগছন না, যেবাই দেখছন পয়সা মিলে হবাই দৌড়াইছন। আর মরবার সময় খালি কইবা দোয়া করিও মরি যাই মুকুন্দি দোয়া করিও। হ্যাঁ খোয়া গান ঠিক আছে কইতা, কিন্তু জোয়ানকে থাকতে পালা কাম করো, ইসলামর কাম করো, দিনের কাম করো, মসজিদর কাম করো, মাদ্রাসার কিছু কাম করো, ওটা সৎকায় জারিয়া যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সোয়াবর অংশীদার হইবাই। বালা কাম করো, বালা মাত মাতো, অমুকর ফুড়িয়েগু বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও, অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও, বাঙ্গানি দেওয়ার যাইও না। বুঝাইছো নি মাত বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না। যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকতে তা দিলাইও, যেমন বয় বা ফুড়ি আপনি খুব বালা ফাও এখন চূড়া বেকা আছে রে বা দেখিয়া নিও ইখান হইতে আনলে বেড়া খাই দিব। ওই রে বা ফুড়ি খুব বালা ওগুর চূড়া আট এখান খয়েজ আছে ওটা দেখিয়া নিও রে, এমনি আমল গাছত বড় বালা ইখান বাই যাইরা কইতায়। আর এমনি ফুড়ি গুড় বা ফুয়া গুড়ে উপরে এক টুকটাক বদনাম লাই গেছিল, ইটা তুলিয়া ধরতা না, ইটা শাড়ি দিব বিয়ার পরে, ইটা শাড়ি দিব বিবাহর পরে। আর নিকা নিসফুল ইমান, নিকইরে ইমানের অর্ধেক অঙ্গ বিবাহর পরে যা অনেক কিছু শাড়ি দে, ইটা বেশ তুলিয়া ধরতা না। ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের, ইটা আউরি তুলার যাইতায় না। সাধারণ জাহিরা কোনো আইব যদি থাকে কথা এর লাগে বিশেষ করিয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও। তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও, তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও। এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই, গরিব তুমি একবারে দুর্বল, আর তুমি যদি হও বলে আমি কমলাকুর ফুয়ার লাগে আমি তোরা বন্ধুয়ালা করতাম কোনো বুঝি কৌশ কমলাকুর ফুয়া বন্ধু জায়গা দিব নি, আজিজ তালুকদারের ফুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধুয়ালা করা দেখলে তোমার কবে হরইন দেখি করবুরব ওইব আমার নাই কিচ্ছু বালা বাইকে খানো হবো নাই, তার বেটার গাড়ি আছে বাইক আছে দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি পয়সারে পয়সা কর না। এখন আমার আমি সমানে না, আমি তার লাগে দুস্তি আনা বন্ধু আনা হইব না। আর ওলা সমানে সমানে দুস্তি আনা করতায় আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো বেজালায়। আর সমানে সমানে কুস্তি করিও
মায়ের লাগছে একটা বলা কুস্তি। এখন আমি মনে করিলাম ব্যাং সাফল্যায় কুস্তিত পারবাই হ্যাঁ। এখন আমি হইলাম কেউ বাট্টি 4 ফুট আর লাগি গেলাম 7 ফুট বেড়ার লাগে মারি আগলা তাকে এক বক্সিন আর এক লাত দিবে উড়াইয়াও মনে ভালাইব পুতুলর লাগা সমানে সমান দেখে লাগো আনাইলে কুস্তিত লাগবে না হরিয়া যাও গিয়া বিচার তো বা এক কৌশল বলে খুঁটিমুটি বেড়া কইতাই বলে হয় তোর নাহর গলই উড়াই তুমি আসল নাহর গলই লাগালো হয়েছো বলা না খোসাই হয় হিগুর উঠবো গুসা দেখ রায়নি খুঁটিমুটি মুসনি বাচ্চা কর আমার নাহর গলই উড়াই দিত হেও আগলা থেকে এক উষ্টা দিব তোমার ফুতুলোর লাভ লই ফেলে হলে সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি বিয়াত বেড়া গাইতো না তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব এখন ফুয়া খালা আর ফুড়ি গিয়ে দেখলা ডিমল লাগান দোলা বইবুন ওই তো না বেড়া গাই এখন ফুড়িরও রং একটু কম জামাই বেটা হ্যান্ডসাপ ওই বোন ওই তো নাই ও তাহলে সমান লাগবে সব জিনিসও সমানে সমানে দুস্তি আনা সমানে সমানে কুস্তি এ ঘটনা আগে কয় শুন আমরা দেশ কিছু মানুষ আছেন নানি কইবা ফুয়াইন বিয়াত খালি দনি জায়গাত মাল খালি মাল পাইতা খালি লুভ খালি দনি জায়গাত বিয়াততাম কইবা ও কন্যা বেটিকু চাইছো রা বার্থডে কইব বা কেমন আছে রুসের আমরা গেলে আইতে সময় তা ইজ্জত দিয়া দিবানি ইজ্জত এটা বুঝি ইজ্জত আসলে কইতরা গাড়ি কান বরিয়া দিবানি কার কথা না আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারবা গাড়ি উড়ি লিয়া যাই মো এখানে কইতরা না জান গাড়ি লিয়া মাল বরিয়া দিব বুঝাইছেন খালি দনি লাগে ও দেখো এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া খানা দিসলা এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়লা ভাগানিত শ্বশুর বাড়ি গেলে তো দনি মানুষ তো এটা লন্ডনী মানুষ তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা লন্ডনী বাড়ি মশারিও আলাদা বালিশও আলাদা এটা সব টিপটপ হে তো জীবনে এটা দেখছে ওইটা রাত খাইয়া দেয়া ঘুমাই দিত মশারির ভিতরে ঢুকতে হত পায় না বুঝাইছেন মশারির ভিতরে ঢুকতো এটা তো সেই নালা মশারি না হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে লন্ডনী বাড়িতে সারা দামি দামি সেই নালা মোবাইল আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই এটা তো হইল কেমনে চুলা মারা সিস্টেম রানি চিন্তা থরছে তুকাইতে ভাই না আর লন্ডনী বাড়ি লম্বা গড় রুম বাই রুম হল লাস্টে ভাগ গড় শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে সবসময় খান গাড়া থাকে দাম দে কিতা কর কিতা না কোনবাই যাইতরা কোনবাই দা একটু খেয়াল থাকে আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উভরে দিয়া মাইন মনে হে উভরে দিয়ে উঠিছে তীরো ভাইয়া তীরে উঠিয়ে দুড়ুম করে নামছে উভরে দিয়া মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে আওয়াজ করছে শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়াইয়া শ্বশুরি বারে গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখো সিঁড়িয়া বিড়িয়া ইয়া আল্লাহ কিতার কিতা হইছে হে মনে করছে তার বউ বুঝাইছুন হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে অত সময় খানো আসলে ঘুমাইতাম পারি আর না মশারির ভিতরে ঘুমাইতাম পারি না শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বউতে আচ্ছা বুঝক বউ আর পরিচয় দিয়ে আর সরম খান্তা লাগাইবার খাম নাই বুঝবাইছে নি ও হে হরিয়ার নাম আত্মীয়া মুখ ঘুরিয়া খালি কিল কই খাইয়া গেছন কইলা কিল খাইয়া গেছন মুখো টিভা দিয়া বউর মনে আইছে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছন মনে হয় ও তাই নাইছন আস্তে আস্তে খরইয়া আই গিয়া বলতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছ হে তার বউরে কিতা গো আম্মা নি গো আসসালামু আলাইকুম না কিচ্ছু হইছে না আম্মা কিচ্ছু হইছে না কিছু দুঃখ পাইছি না আরে এর আগে কইছে কত দুঃখ পাইছে কইয়া হরিরে পিঠিয়া খিলাইয়া মুড়খাইয়া দিছে ও দেখো আড়ুয়ারে বিয়া দিলাইছিল দনি বাড়ি লন্ডনী বাড়ি গিয়া মশারির ভর তুকে এবার বুঝাইছি এর লাগি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি আর মাত হিসাবর মাত হইতো হিসাবর মাত তখন সাজো লাগতো আউরি মাতিয়া অনার্থক কথা কইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না নষ্ট হইতাম না বরবাদ হইতাম না আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন।
জমাতে রাবে আর সালিস মসজিদর ঘর একসাথে যাও গিয়া তো রাবের কোর্স আগুয়া সালিসর কোর্স আগুয়াই গেছি